আমি হেঁটে হেঁটে কিছু খাচ্ছিলাম, এমত অবস্থায় এক ব্যক্তি আমাকে বললো তোমার অভাব কোনোদিন যাবে না, এটা হুকুম ঠিক কিনা? হেঁটে হেঁটে খাওয়া অবশ্য নাজায়েজ, কিন্তু তার মানে এই নয় যে নাজায়েজ কাজ করলে যদি কোনো কথা বলতে হয় তো শরীয়ত সম্মত কোরআন হাদিস থেকে বলতে হবে। হ্যাঁ, তোমার রুজিতে বরকত হবে না বা রুজি পাবে না, তাই এটা তো একটা গায়েবের কথা। রুজি পাবে পাবে না, কমে যাবে, বরকত হবে না, এটা হচ্ছে গায়েবের কথা। গায়েবের কথা বললে কোরআন হাদিসের এলেম নিয়ে বলতে হবে, কোরআন হাদিসে এমন কথা নেই। সুতরাং এটি ভ্রান্ত কথা, বিদাতি কথা। তবে দাঁড়িয়ে খাওয়ার কোনো দলিল নেই জায়েজের। পান করার দলিল আছে, হ্যাঁ, কিন্তু খাওয়ার কোনো দলিল নেই। তবুও পান করাও হচ্ছে অনুত্তম। নাজায়েজ বলা যাবে না, হারাম বলা যাবে না, কিন্তু উত্তমের খেলাফ। কেউ কেউ আবার বলেছেন না, শুধু উজুর পানি আর জমজমের পানি। তবে অন্যান্য ওলামারা বলেছেন না, উজু আর জমজমের পানিতে খাস করার কোনো প্রয়োজন নেই। অন্য পানীয় কখনো কাজবশত দাঁড়িয়ে যদি পান করে নেই পানীয় বস্তু, তাহলে জায়েজ আছে, কিন্তু উত্তমের বিপরীত করলো, মানে অনুত্তম কাজ করলো, অপছন্দনীয় কাজ করলো, আর কোন গুনাহের কাজ করলো না। খাওয়া দাওয়া না নিষেধ করা হয়েছে। মুসলিম শরীফ হাদিসে আছে যে দাঁড়িয়ে খাবে না, যদি কেউ খায় তাহলে সে যেন বমি করে দেয়, তাহলে হাদিসে তাগিদ রয়েছে। সুতরাং দাঁড়িয়ে খাবেন না। 2 নম্বর কথা, দাঁড়িয়ে খাওয়া অভদ্রতা। দাঁড়িয়ে খাওয়া অভদ্রতা। যদি এখানকার পরিবেশে পেপসি নিয়েছে, 7 আপ নিয়েছে, আর রাস্তায় পান করছে আর চলে যাচ্ছে, রাস্তাতে খাচ্ছে আর চলে আইসক্রিম, কিন্তু আমাদের দেশে এখানে অনেক দাঁড়িয়েওয়ালা করতেছে। আমাদের দেশে কোন হুজুর ধরনের লোক কাজ করতেই পারবে না, শুধু পান খাওয়া ছাড়া, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। কোরআন হাদিস পড়াচ্ছে আর জর্দা হারাম খাচ্ছে, অভ্যাস তো হয়ে গেছে, কোনো আইব নাই, তাই না? কোনো আইব নাই। কোরআন হাদিস পড়াচ্ছে আর মুখ লাল করে অনেক সময় কিতাবের উপরে পিক পড়ে যাচ্ছে, কোনো আইব নাই। বেয়াদবি করছে, কোনো আইব নাই। কোরআনকে চুমো দিচ্ছে, মুখে লাল লেগে আছে, চুমো দিচ্ছে কোরআন হাদিসকে। দেখেন, খারাপ কাজে অভ্যাস হয়ে গেলে ওটাকে ভালো লাগে, আসলে আসলে ভালো নাই কাজ, কিন্তু যেহেতু বদ অভ্যাস হয়ে গেছে সেজন্য ভালো লাগছে। যেমন বেশি লবণ খেয়ে অভ্যাস যদি হয়ে যায়, তাহলে ওই বেশি লবণটাই ভালো লাগছে, অথচ লবণ আপনার জন্য ক্ষতিকর, কোনো লাভ নেই বেশি লবণ খেয়ে। তারপরে বেশি লবণ খেয়ে অভ্যাস ওটাই ভালো লাগছে। একদিন যদি কম লবণে কোথাও তরকারি পান, কি রান্না করেছে, ঘাস করে রেখে দিয়েছে, অথচ ওটাই ভালো। বিদাত করা যাদের অভ্যাস, তারপরে হারাম খাওয়া অভ্যাস, জর্দা খাওয়া অভ্যাস, পান খাওয়া অভ্যাস, মুখ লাল করা অভ্যাস, এই বদ অভ্যাসগুলি যাদের আছে, অনেকগুলি বদ অভ্যাস বলা যেত, অনেকগুলি নাজায়েজ, যেমন জর্দা নাজায়েজ, হারাম। তো এগুলিকে ভদ্রতার সাথে মসনদে দর্শে বসে কোরআন হাদিস পড়াচ্ছে মাদ্রাসায়, কি করে খাচ্ছে? অথচ বিড়ি সিগারেট, তাদের এক শ্রেণী আছে বিড়ি সিগারেট পর্যন্ত খায়, হুক্কা পর্যন্ত খায়, বলছে এই ওলামা কি শান হয়। আমাদের এক ভাই এখানে ছিলেন, মতিউর রহমান ভাই, ঢাকায় চলে গেছেন, আল্লাহ তাআলা হেফাজতে রাখে আর দাওয়াতে তৌফিক দেয় তাকে। তো ওনার আত্মীয়রা দেওবন্দে আছে পড়ায়, সাক্ষী, সে নিজে বলেছে এরকম দর্শে গত 1 বছর আগেই, ঠিক না? শুনেছেন, অনেকে শুনেছেন আপনারা। ওর আত্মীয়রা কিছু মদারেসও আছে, মানে কলকাতায় বাড়ি, ওরা আবার ওই হিজরত করে ঢাকা চলে যাওয়ার লোক। তো ওদের যারা বংশ থেকে গেছে, হাওড়ায় থেকে গেছে, এরা আবার ওই দেওবন্দে এসে অনেকে শিক্ষক মদারিস হয়ে আছে। তো বলছে যে ওরা অনেক ছাত্র আছে, অনেকে শিক্ষক আছে, হুক্কা খায়, সকালবেলা দেখছে হুক্কা খাচ্ছে, হুক্কা খেয়ে হাদিস পড়াইতে, ফেকা পড়াইতে বসে, হেদায়া পড়াইতে বসছে। তো জিজ্ঞাসা করেছে কোন ছাত্র, যে হযরত ইয়ে কেসা হ্যায়, এটা কেমন হইলো হুক্কা খাওয়াটা? কারণ আমাদের এলাকায় যেটা আমরা জানি, হুক্কা খাওয়া, কলকি খাওয়া, এটা হিন্দু চাইমন্ডলকে খেতে দেখতাম, নিকৃষ্টগুলিকে। তো কেমন লাগছে যেন, আর কোরআন হাদিস পড়াইতে, ফেকা পড়াইতে বসবে, হেদায়া পড়াইতে বসবে, হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের কথা আর উলামায়ে কেরামের কথা, আর হুক্কা খেয়ে। জবাবে বলছে ওই মুদাররিস, দেওবন্দের মুদাররিস বলছে, ইয়ে উলামা কি শান হে, এটা আলেমদের শান নাকি? হারাম খেয়ে শান বাড়াবে, আউযুবিল্লাহ। ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, অন্তরে বক্রতা আছে। আমাকে একটা সুপারি চাবাইতে অভদ্রতা, মানুষের সামনে একটা কিছু খেতে অভদ্রতা লাগে, কেমন করে ওকে ওই হুক্কা খেতে বলে আমাকে শান হয়ে যায়? আশ্চর্য কথা। অন্তর যখন মানুষের বাঁকা হয়ে যায়, তখন এইরকম কথাবার্তা বের হয়।